এবার চুপ থাকো, অনেক হইছে। এক থাপ্পড় খায়াই ঠিক হয়ে গেছে, মানুষ হইবা না যাইবা কই? একবারে উচিত শিক্ষাটাই দিছি। আরে কথা শুনবে কেমনে? বউরে তো সবসময় মাথার উপরে উঠায় রাখস, বউরে সবসময় পায়ের নিচে রাখবি, তাহলেই দেখবি একেবারে সোজা হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, তাই করি। হ্যাঁ হ্যাঁ, সবসময় কড়া শাসনে রাখবি। আমি তো তাই করি। ঠিক আছে, রেখে দে বন্ধু। আচ্ছা ঠিক আছে, রেখে দে। এই শোনা, ফাইনাল আজকে স্যালারিটা দিয়ে দিছে, চলো আজকে কোথাও রেস্টুরেন্টে খেতে যাই। মানে তুমি বাহিরে খেয়ে আসো, আমি ঘরেই খেয়ে নিবনি। এই চলো না আজকে আমরা বাইরে খেতে যাই। ঘরে এত খাবার থাকতে বাইরে গিয়ে টাকা নষ্ট করতে হবে না, ঘরেই খেয়ে নাও। কি রে, ও ইদানিং আমার কাছে আসে না, বসে না, কথা বলে না, ঘটনা কি? ধ্যাত, তাতে আমার কি? কি রে, ও কই গেছে? ও মনে হয় ওয়াশরুমে গেছে। আমি ঘুমাই পড়ি, থাক, আসবনি। এখনো পর্যন্ত আসে নাই, দেখি তো কয়টা বাজে। রাত 3টা বাজে, ও এখনো আসে নাই। কি করতেছে, যাই তো একটু দেখি। এত রাতে কান্না করে কি চাইতেছে ও আল্লাহর কাছে? আল্লাহ ভালো জানে। কই যেতেছ? তুমি চা খাবা না? তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাওয়া লাগবে না, চা খাবো না এখন, তুমি একটু বসো এখানে, তোমার সাথে একটু কথা আছে, বসো। আচ্ছা, তুমি কি আমার উপর কোনো কারণে অভিমান করে আছো? অভিমান? এখন আমার সব অভিমান আল্লাহর কাছে বলি। আচ্ছা, তুমি গতকাল এত রাতে মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কি চাইলে? একটা সময় ছিল আল্লাহর কাছে চাইতাম সুন্দর একটা পরিবার হোক আমার, আর এখন আল্লাহর কাছে চাই সবকিছু ছেড়ে যেন আমি একা থাকতে পারি। নিজের স্ত্রীকে কখনো এতটা কষ্ট দিও না যাতে সে তার মোনাজাতে তোমাকে বদদুয়া দেয়। স্ত্রীর গায়ে হাত তোলা কোনো পুরুষের পৌরসত্ব নয়। পৌরসত্ব কিন্তু স্ত্রীর গায়ে হাত তুললেই হয় না। স্ত্রীর মর্যাদা দেওয়া, তাকে ভালোবাসা, তাকে সম্মান করা। কারণ একটা মেয়ে তার আপনজনদের ছেড়ে তার স্বামীর ঘরে আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলেন যারা, সেটা খুবই অন্যায় কাজ। এতে কোনো পুরুষই সুখী হন না, বরঞ্চ স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বেড়ে যায়। তো ভিডিওটা খুব ভালো লাগলো, তাই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।